প্রার্থী হতে চাই বিজেপি। এটা আমার মনে হয়েছে বিচার পাওয়ার জন্য, আমার মেয়ের যে ন্যায় বিচার সেটা পাওয়ার জন্য। আমার মেয়ের সুরক্ষা আমরা দিতে পারিনি, তাই আজকে সে ইতিহাস হয়ে গেছে। আপনার মেয়েও যেন ইতিহাস না হয় সেটাই দেখার দায়িত্ব এখন আমরা নিয়েছি। বাকি জীবন আপনার মেয়ে যাতে মানে সুরক্ষিত থাকে এবং রাজ্যে যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, তার বিরুদ্ধে আমরা লড়াই করব এবং সেই দুর্নীতি শেষ করার জন্যেই আজকে আমাদের এই সিদ্ধান্ত। শেষমেশ 2026-এ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রার্থী হলেন অভয়ার মা, অর্থাৎ মৌমিতা দেবনাথ, তার মা, যিনি আরজি করে 2024 সালে নিজের কর্মস্থলে ধর্ষণ এবং খুনের শিকার হন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, সিআইডি থেকে সিবিআই অনেক কিছু তদন্ত হলো। তারপর শুনলাম এখন কেসটা তদন্তই হচ্ছে না, কোর্টে পেন্ডিং হয়ে রয়েছে। অনেক কিছু অ্যারেস্ট হলো, অনেকে ছাড়া পেয়ে গেল, বেলে বেরিয়ে গেল, এসব চলছে, কিন্তু আসল কেসটা নিয়ে এখনো পর্যন্ত কোনো মুভমেন্ট নেই। এবার কথাটা হচ্ছে যে এই অভয়ার মা, অর্থাৎ যাকে সবাই অভয় বা নির্ভয়ার মা বলা হচ্ছিল, তিনি যে ভোটে দাঁড়ালেন বিজেপির হয়ে, কার হয়ে দাঁড়ালেন? সেন্ট্রালের যে দল রয়েছে তার হয়ে। আর এই তদন্ত করছে কিন্তু সেন্ট্রালেরই একটা এজেন্সি। তাহলে এখানে তিনি কার হয়ে কথাটা বলবেন, এটা একটা বড় প্রশ্ন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য সরকার সেই মোমেন্টে সঠিক তদন্ত করেছে কি করেনি সেটা আজ পর্যন্ত বোঝা গেল না। তথ্য লোপাট তো হয়েছে, এটা তো মানতেই হবে, যে কজ সিবিআই পর্যন্ত বলেছে যে তথ্য পাওয়া যায়নি। তথ্য যদি না পাওয়া যায়, ইনফরমেশন যদি না থাকে, তাহলে এভিডেন্স যদি না থাকে, তাহলে প্রুফটা হবে কি করে? যার জন্য কেসটা পেন্ডিং হয়ে রয়েছে। সিবিআই অফিসাররাও সরে গেছে, তারা অন্য কোনো কেসে ইনভলভ হয়ে গেছে, যদিও এখনও সিআরপিএফ রয়েছে আরজি করে। তারপরেও আরজি করে আজও অনেক কিছু ঘটে। কিন্তু কথা হলো, এই প্রতিবাদী মহিলা, অর্থাৎ এই ডাক্তারের মা, তিনি তার সন্তানকে পাবেন না, কিন্তু তার সন্তানের বিচারের আশায় আজ তিনি ভোটে দাঁড়িয়েছেন। পানিহাটি থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন এবং অনেকেই চাইছেন যে তিনি ভোটে জিতুন। এটা ঠিক কথাই, বিকজ এখানে তিনি নিজেও বলেছেন যে বিচার পেতে গেলে ক্ষমতা হাতে থাকা দরকার, আর ক্ষমতা পেতে গেলে ভোটে জেতা দরকার। এটা খুব বাস্তব কথা, জানেন তো। আপনাকে প্রশাসনের ক্ষমতা অর্জন করে নিতে পারলেই আপনি কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন, চটজলদি সমস্যার সমাধান করতে পারবেন। নিজেদের স্বইচ্ছায় এটা করছি এবং আশা করছি কেউ যদি একটু মনুষ্যত্ব মানুষের মধ্যে থাকে তারা কাদা ছোড়াছুড়ি করতে পারবে না। আর কাদা ছোড়াছুড়ি কতক্ষণ কাদা চুলবে? আমরা তো কাদা গায়ে মাখবো না, কাদা জাস্ট সরিয়ে দেবো, সেটা কতক্ষণ চুলবে দেখবে। যেটা হয়তো সাধারণ মানুষ দৌড়ে দৌড়ে ঘুরে আপনাকে এইভাবেই 2 বছর কাটিয়ে দিতে হলো, ঠিক অভয়ের মায়ের মতোই। তাই হয়তো কলতান দাশগুপ্ত যদিও এবারে ভোটে দাঁড়িয়েছে পানিহাটি থেকে সিপিএম এর হয়ে, হয়তো টিএমসিরও কেউ একজন দাঁড়িয়েছে, আমি সঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, কিন্তু তা সত্ত্বেও সেখানে এই বিজেপি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, এটা মানতেই হবে। এখানে মানতেই হবে যে তাকে সবাই ভোটটা দেবে, এটা মানতেই হবে। হয়তো কয়েকজন, বা হয়তো এরকমটাও হতে পারে যে এই আর্জিকর ইস্যুটাকে কেন্দ্র করে বিভিন্ন দল নিজেদের মতো করে প্রেজেন্ট করবে। সেই সময় কিন্তু পুলিশের গাড়ি দাঁড় করিয়েছিল সিপিএমের মীনাক্ষী মুখার্জি, আর আজকে সবাই ভেবেছিল যে হয়তো তার হয়েই দাঁড়াবে ভোটে, কিন্তু তারা বিজেপিতে চলে গেছে। এই ব্যাপারগুলো কিন্তু কোথাও জনমানসে একটা প্রভাব ফেলবেই, যে আসলে মানুষ কি চায়। আসলে প্রতিবাদী মানুষ হিসেবে তার মা, অর্থাৎ এই ডাক্তারের মা, নিজের সন্তানের বিচারের আশায় যেভাবে লড়েছেন, যেভাবে লড়ে চলেছেন, কখনো সুপ্রিম কোর্ট, কখনো দিল্লি, একভাবে লড়াই করে চলেছেন। আজকে তারা হয়তো মনে করছেন যে ক্ষমতা পাওয়ার পর হয়তো তার মেয়ের বিচার পাওয়া যাবে, হয়তো এরপর শান্তি ফিরবে, দুর্নীতিমুক্ত একটা রাজ্য, দুর্নীতিমুক্ত একটা সমাজ, যেখানে মেয়েরা নির্দ্বিধায় নির্ভয়ে কাজের জায়গায় পৌঁছাতে পারবে। এই জায়গাটা হয়তো মানতে হবে যে আমাদের রাজ্য সরকার বর্তমানে যারা রয়েছে তারা দিতে ব্যর্থ। হ্যাঁ, এটা ঠিকই। আমি এই বিষয়ে একটা ডিটেইলে ভিডিও আনবো যে এসএসকেমে শিক্ষা ব্যবস্থা এবং তার সাথে, অর্থাৎ ডাক্তারদের যে শিক্ষা ব্যবস্থা এবং তার সাথে যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, সেটা কতটা এফেক্টিভ এবং আদৌ মানুষ কতটা হেল্পফুল পায় ১ নম্বর স্পেশাল হসপিটাল থেকে, এবং বাকিগুলোর কথা তো ছেড়েই দিলাম। তাই কোথাও এটা মানতে হবে যে হয়তো পরিবর্তন দরকার। ভিডিওটা কেমন লাগলো আপনারাও জানান। দেখতে থাকুন বং স্টোরিজ, আর ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তার কষ্টটা অনেক বেশি ছিল। আমি এখন যে কষ্ট পাচ্ছি তার থেকে অনেক বেশি কষ্ট সে পেয়েছে। তারপরেও তার নামটাই চলে গেছে অভয়া, তিলোত্তমা, এসব তার নাম হয়ে গেছে, এসব তো তার নাম নয়। আমাদের নিজেদের